সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ.কে.এম. নুরুল হুদাকে গ্রেপ্তার করে ডিবি অফিসে রাখা হয়েছে। এই মুহূর্তে ডিবি অফিসে আছেন সহকর্মী নজরুল ইসলাম, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। নজরুল, তাকে এখন কোথায় রাখা হয়েছে, আগামীকালকে কখন আদালতে তোলা হতে পারে এবং কি জানতে পেরেছেন আপনি এই বিষয়ে? মার্জিয়া তিশা, যেমনটি আজ বিকেলে কিন্তু উত্তরায় যে সাবেক নির্বাচন কমিশনার সিইসি এ.কে.এম. নুরুল হুদাকে তার উত্তরার বাসা থেকে পুলিশ আটক করে কিন্তু সেই আটক করার পূর্ব মুহূর্তে কিন্তু সে তার যে বাসা এলাকাতে স্থানীয় জনগণের একটি ওইখানে গিয়ে একটু গন্ডগোলের মতো অবস্থা সৃষ্টিকর বিশৃঙ্খলা হয়। আসলে মূলত সেই স্থানীয় জনগণ কিন্তু তাকে প্রথমত আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তারপরে তাকে আটক করে ঠিক সন্ধ্যার কিছু পরে রাজধানীর মেইন রোডের ডিবি কার্যালয়ে সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ.কে.এম. নুরুল হুদাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে মূলত 2018 সালের যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল, সেই সংসদ নির্বাচনে মধ্যরাতে ব্যালট বক্সের মধ্যে ব্যালট ঢুকিয়ে রাখার এবং নির্বাচনকে বিতর্কিত করার একটি অভিযোগ রয়েছে এবং একই সাথে কিন্তু পুলিশ তাকে প্রথমত আটক করে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে এসে কিন্তু প্রাথমিকভাবে এতটুকু তথ্য জানা যায় এবং আগামীকাল কয়টা নাগাদ তাকে মহামান্য আদালতের কাছে সোপর্দ করা হবে এই বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। কিন্তু এখন অবধি যা কিছু হওয়ার কিন্তু প্রথমত বিকেলবেলা উত্তরার যে তার বাসা রয়েছে নুরুল হুদা সাবেক প্রধান নির্বাচন কমিশনার, সেই এলাকাতেই হয়েছিল। কিন্তু পরবর্তী তাকে যখন ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয় এই মিন্টি রোডের এইখানে কিন্তু তেমন কোনো ধরনের আর কোনো কিছু যেটাকে বলা হয় যে কোনো জনগণের যে আশা চলা কিন্তু সেটা চোখে পড়েনি। তিনি মূলত আসলে এই ডিবি কার্যালয়ে তাকে রয়েছে তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তাকে এখানে নিয়ে আসা হয়। তো সব কিছু মিলিয়ে রাজধানীর ডিবি কার্যালয়ের মিন্টি রোড থেকে সাবেক নির্বাচন কমিশনার এ.কে.এম. নুরুল হুদার সবশেষ খবর ছিল আমার কাছে, মার্জিয়া তিশা।